হ্যালো গাইস, চলে আসলাম আরো একটা স্টোরি টেলিং ভিডিও নিয়ে। নানু বাড়িতে হোক বা দাদু বাড়িতে হোক, আমার ভিজতে অনেক বেশি ভালো লাগে। তো দাদু বাড়িতে ওই দিন অনেক বৃষ্টি হইছে, মানে মনে করো 2 ঘন্টার মতো টানা পড়ছে। তো ওই হিসেবে ফার্স্টে আমার কাজিন তাও আমার চেয়ে 3-4 বছরের বড়। তো ওই আপুটা আমাকে বলতেছিল, ওই আপুটা ফার্স্টে ভিজবে। এখন আমাকে বলতেছে যেহেতু তুমিও আসছো তাহলে চলো ভিজি একসাথে, তারপর যাই। এন্ড আমার আরেকটা কাজিন আছে যে ছোট, তো ও ওখানে বৃষ্টিতে ভিজতেছে, অনেক মজা করে ভিজা হয়েছে। এখন যখন বৃষ্টি কমে যায়, তো আমার চাচাতো বোন বলতেছে যে চলো, এখানে যেহেতু একটা ঘাট আছে, পাশে ঘাট ছিল আমাদের ওখানে, তো ওখানে যে একেবারে গোসল টোসল নিয়ে তারপর চলে আসি বাসায়। তো আর আমি হলো পুকুরে ভয় পাই। পুকুরে ভয় পাই কেন, যে নিচে মাটি থাকলে আমার মনে হয় যে সাপ আসবে বা অন্য কিছু আসবে, এগুলো দেখে আমার অনেক বেশি ভয় করে। তো আমি আমার কাজিনকে বলতেছিলাম, ভাই আমি তো যাবো ঠিক আছে, কিন্তু আমাকে একটু দেখে শুনে নিয়ে যাও, কারণ আমার তো ভয় করে, আসার খালি শেষ। তো ওরা বলছে যে না সমস্যা নাই, ওই আমার যে ছোট কাজিন আর বড় আপুটা বলছিল তোমাকে ধরে ধরে নিয়ে যাবো, সমস্যা নাই। সব দিক থেকে ঠিক ছিল, আমরা সুন্দর মতো এই মাঝখান পর্যন্ত আসছি। সামনে ছিল রাজহাঁস অনেকগুলা, আর ওই পর্যায়ে ঘাটে অনেক মানুষ চলে আসছে অলরেডি। অনেক মহিলা মানুষ ওখানে গোসল স্টার্ট করে দিছে। তো আমি মনে করো এদিক ওদিক তাকাইতাছি, আমাকে তো দুইজন ধরে রাখছে, এই পাশে ধরে রাখছে, ওই পাশে ধরে রাখছে। আমি এদিক ওদিক তাকাইতেছি, রাজহাঁসটা এতই কাছে আসছে, পরে আমি তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে, মানে তাড়াতাড়ি আগে যাওয়ার কারণে সামনে যে একটা শুকনা পাতা ছিল, আমি ভাবছি যে শুকনা পাতা যদি আমি এখানে পা দিই তাহলে কিছু হবে না, ওই হিসাবে আমি ওখানে পাটা দিছি। এন্ড দ্যাটস ইট, ওখানেই শেষ ভাই। ওখানে আমার এত এনজয়মেন্ট লাইফ। আমি যদিও কাউকে চিনি না, বাট ওখানে আমাকে সবাই চিনে। তো পাটা দিছি, বিশ্বাস করবো না ভাই, এমন ভাবে আচার খাইছি বলার বাইরে। লাইফের বেস্ট আচার আমি ওখানেই খাইছিলাম। তো সবাই ঘাটে যারা যারা গোসল করতেছিল, সবাই আমার দিকে তাকায়, আমি ওনাদের দিকে তাকাই। কিছুক্ষণ মানে আই কনট্যাক্ট, ওনারা তো মনে করো বলছে আল্লাহ আল্লাহ পড়ে গেছে কিভাবে পড়লো এই সেই, ওনারা ওখানে ওরকম শুরু করে দিচ্ছে। আমি বলছি না না ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু মনের ব্যথাটা তো আমি বুঝতেছি যে আমি ঠিক নাই। আমি সকালবেলা যখন উঠি আর উঠতে পারি না, এন্ড এতই জোরে খাইছিলাম যে পুরো আমার কোমর থেকে শুরু করে একটু একেবারে, মানে আমি হাঁটতে পর্যন্ত পারতেছিলাম না ঠিকঠাক মতো, এত ব্যথা ছিল। আর আমার যে ছোট কাজিনটা ও একটু জাউরা টাইপের, মানে মনে করো কিছু একটা কাহিনী হইলে সবাইকে বলে বলে বেড়াবে এরকম টাইপের। যদিও আমাদের ফ্যামিলি বালা কাউরে জানাই নাই, আমি ওই টাইমে আমার আম্মুকেও এতটা বলি নাই, জাস্ট বলছি যে আচার খাইছি, কিন্তু এত জোরে যে খাইছি সেটা ওরকম ভাবে বলি নাই। তারপরের দিন দেখি ও আয়সা নিয়ে আমার আম্মু আব্বুকে সবাইকে বলতেছে জোরে জোরে যে জানো জানো নাফিসা আপু আচার খাইছে, ওখানে যে এমনি করে খাইছে, হাই যে জোরে খাইছে আচার, এইগুলো শুনতে আমি বলছি ভাই আল্লাহর রাস্তে চুপ থাক, তুই চুপ থাক, আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমি আচার খাইছি। So that's it for today's video. Bye.